আজকে তোমাদের সাথে শেয়ার করব বরমশাই কি নিয়ে এসেছে দেখো। আর এখানে আমি ঝাড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। কেন বলো তো, ঘর বাড়িতে এত ধুলো, এই যে চারিদিকে ঘরের রং হচ্ছে বলে মিস্ত্রি লেগেছে। আর দেখো না, টেবিল, ডাইনিং টেবিলও এই যে এখানে পড়ে আছে, আর চারিদিকে জিনিসপত্র ছড়ানো ছিটানো হয়ে গেছে সব কিছু। তো ধুলোই ধুলো কাণ্ড, মানে দেয়ালগুলো তো পট্টি রং হচ্ছে, ঘষে মেজে একদম নাকি সানের মতো করতে হবে। তার জন্য কিন্তু এত ধুলো চারিদিকে, আর যতই ঝাড়মুছ করছি তাও যেন ধুলো আর যাচ্ছে না। তো পাউডারের মতো একদমই। যাই হোক গে, তো এখানে কিন্তু এত বড় বড় মূলো দেখেই আমি অবাক। মানে এইগুলো দিয়েছিল বরের যে কাজের ওখানে একটা বন্ধু এনে দিয়েছিল। ওদের চাষের জমিতে নাকি এসব অনেক কিছু সবজি চাষ হয়, তো তার জন্যই খেতে দিয়েছিল এগুলো। বড় শীষ পালন দিয়েছিল, আর তার সাথে বড় বড় মূলো, আর দিয়েছিল বেগুন 4টে। ব্যাস, আজকে আমি ভাবলাম বরের অপছন্দের জিনিসটাই প্রথম রান্না করি। আর এই মূলো ভাজি আমার কিন্তু খেতে দারুণ লাগে। তো তার জন্য এখানে মূলোটা একটুখানি সেদ্ধ করে নিয়েছিলাম। তারপরে কিন্তু জলটা ঝরিয়ে কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে কালো জিরা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মূলোগুলো দিয়ে একটু ভালো করে লবণ হলুদ দিয়ে ভেজে নেবার পরে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিয়ে দিয়ে আবার একটু খানিকক্ষণ ভাজা ভাজা করলাম। তারপরে দিয়ে দিলাম মাঝখানটা ফাঁকা করে একটু সর্ষের তেল, তারপরে একটা ডিম ফাটিয়ে দিয়ে ভালো করে মূলোর সাথে ডিমটা ভেজে নিলাম। এবার দিয়ে দিলাম কিন্তু একটু বেশ খানিকটা চিনিটা দিলে মূলোটা তবে কিন্তু খেতে দারুণ টেস্ট লাগবে। আর দিয়ে দিলাম এখানে কিন্তু লঙ্কার গুঁড়ো একটু। ব্যাস, এইবার গরম গরম ভাত বা রুটি যার সাথেই খাও না কেন একদম টেস্ট হবে ফাটাফাটি। বাই বাই বন্ধুরা।